হঠাৎ করে এটা আমি কোথায় চলে এলাম, এখানে এসে যদিও বা ভীষণ ভালো লেগেছে আর ভীষণ মজা করেছি। এখানে কিন্তু আমি প্রথমবার এলাম, এর আগে কোনোদিন কিন্তু এখানে আসিনি। এখানে এসে কিন্তু নতুন নতুন অনেক জিনিসপত্র দেখলাম, ভীষণ ভালো লেগেছে। তো তোমরা যারা ভিডিওটা দেখছো পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে এক কাজে এসে আর এক কাজ করে তারপর বাড়ি ফিরেছি। তো দেখো আমাদের সিলভাসায় বইমেলা হচ্ছিল, তো সেখানে চলে এসেছিলাম বিকালবেলা একটু সবজি মার্কেটে সবজি বাজার করার জন্য। কিন্তু তোমাদের দাদাভাই হঠাৎ বললো যে সিলভাসায় বইমেলা হচ্ছে, চলো ওখান থেকে একটু আগে ঘুরে আসি, তারপরে বাজার টাজার করা যাবে। তো এই বইমেলা থেকে রাত্রি 11টায় বাড়ি ফিরেছি, বাজার টাজার কিছু হয়নি, বইমেলা ঘুরে টুরে তারপরে একদম বাড়ি ফিরেছি। তো যাই হোক, চলো ভেতরটা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, আর কী কী জিনিসপত্র দোকান এসছে সেগুলো দেখাচ্ছি। প্রথমে তো এই যে দেখো ঢুকতে এই যে বই কত ধরনের বই দেখবা, বাচ্চাদের বই, বড়দের বই, হিন্দি, ইংলিশ, গুজরাটি সব ধরনের বই। আর সেগুলো এখানে দেখছিলাম। রিশু দেখাতে ব্যস্ত, আমি দেখাতে ব্যস্ত, তোমাদের দাদা ভাই, আমার বড় মেয়ে, সবাই মিলে আমরা বই দেখছিলাম। প্রচণ্ড ভিড় ছিল, বেশ এসে ভালোই লাগছিল। আর এখানে দেখো গান্ধীজির একটা বই দেখছিলাম, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আগে থেকে যদি জানতাম, মানে তোমাদের দাদাভাই বলতো যে আজকে বুক ফেয়ারে যাব, তাহলে একটু না সাজু গুজু করে একটু স্টাইল মেরে আসতাম। তো যাই হোক, আর কি করা যাবে, চলো মেলাটা ঘোরো আমার সঙ্গে, তোমরাও এনজয় করো। এনজয় কিন্তু বেশ ভালোই করেছি। আর অনেক ধরনের বই ছিল, বইগুলো দেখছিলাম, বেশ ভালো লেগেছে। কিন্তু বইগুলো না প্রচণ্ড দাম, অনেক অনেক দাম। এখানে বাচ্চাদের বড়দের সবার বই ছিল। আর আমার মুখের অবস্থা দেখো, সবজি মার্কেটে আসবো সেইভাবে আমি চলে এসেছি, কে জানে মেলায় আবার ঢুকবো। তো যাই হোক, আর এখানে দেখো আমার বড় মেয়ে বুক দেখছে, আর ওর আবার না অ্যানিম্যাল বুকগুলো, এগুলো কিন্তু ভীষণ পছন্দের। তো এই বুকগুলো দেখছে। আর জানো মোটামুটি কয়েকটা বুক পছন্দ হয়েছিল, কিন্তু বুকগুলো না প্রচণ্ড দাম, মানে 300 টাকা থেকে শুরু ছিল মনে হয়। 300 টাকার বুকগুলো বাচ্চাদের ক খ এবিসিডি এই ধরনের বুক। আর এই বুকটাও তেমন কিছু পড়ার কিছু ছিল না, এমনি এরকম ড্রয়িং এরকমই দেখছো। আর আমার মেয়ের এই বুকটা কিন্তু ভীষণ ভীষণ পছন্দ হয়ে গেছে। এই বইটা ভালো, লক্ষ্মী পছন্দ হয়েছে, নিবা? দেখো এদিকে ইয়ে করে এরকম করে দেখো, বইটা ভালো করে দেখো। এটা পছন্দ হয়েছে, নিবা? আচ্ছা, আর তোমাদের কার কার বুক ফেয়ার ভালো লাগে, মানে বইমেলা ভালো লাগে, বইমেলাতে আসতে ভালো লাগে, বই কিনতে ভালো লাগে? আর কারা কারা আছো যে গল্পের বই, নানা ধরনের বই পড়তে ভালোবাসো? বইমেলাতে আমার তো আসতে খুব ভালো লাগে, বই দেখতে, বই পড়তে, বিশেষ করে গল্পের বই পড়তে আমার ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা আছো যে বই পড়তে ভীষণ ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে বলবে। আর একটা কথা, এখানে জানো এই যে সব নতুন নতুন বইগুলো দেখছো না, এই নতুন বইয়ের একটা যে গন্ধ হয়, স্মেল হয়, সেটা যে এত অসাধারণ লাগে, এত ভালো লাগে আমার, তোমাদেরকে আর কি বলবো। তো তোমরা কেউ আছো যে নতুন বইয়ের স্মেলটা তোমাদেরকেও খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে, তাহলে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমি তো বারবার এই নতুন বইগুলো ঘাটছিলাম আর গন্ধ শুকছিলাম, আমার তো ভীষণ ভালো লাগছিল, জানো তো। আর জানো তো সবাই বই দেখাতে ব্যস্ত ছিল, বই কিনুক চাই না কিনুক, বই কিন্তু সবাই দেখছিল। আর দেখলেই যে কিনতে হবে তার তো কোনো মানে নেই, সেটা বই হোক বা অন্য কিছু হোক। তো এখানে সবাই আমরা বই দেখছিলাম, আর বই মোটামুটি পছন্দ হচ্ছিল, কিন্তু ভীষণ দাম ছিল, জানো বইগুলোর অনেক দাম ছিল। আর যারা বুক লাভার, যারা বই পড়তে ভালোবাসে, বই কিনতে ভালোবাসে, তাদের কিন্তু প্রত্যেকের হাতে একটা করে বই ছিল। আর এখানে দেখো আমার মেয়ে শুধু এই যে বাচ্চাদের এই সমস্ত বইগুলোই পছন্দ করছিল। তো যাই হোক, আমরা বই কিনিনি, আমরা জাস্ট বইগুলো দেখেছিলাম, মজা করেছি, এনজয় করেছি, কিন্তু কোনো বই আমাদের নেওয়া হয়নি। আর এখানে দেখো রিশু এই বুকটা পছন্দ করেছে, দেখেছো? এই দেখো টর্টোয়েস আছে, ডলফিন আছে, কি সব আছে, এই বইটার পছন্দ, ও হাতে ধরে নিয়ে আছে, বলছে এই বইটা আমি নিব, এটা আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, মানে যার যেটা পছন্দ, ওর এটা পছন্দ, বড় মেয়ের ওইটা পছন্দ, যেখানে ডাইনোসর দেখলে, তারপর হলো গেম টাইপের কি যেন ছিল, ওগুলো আমি অত জানি না। তো ওই সমস্ত বইগুলো ওদের পছন্দ হয়েছে। আর আমি তো ঠাকুরের বইটা এই সমস্ত কিছু দেখছিলাম। আর এইখানে দেখো, এইখানে হলো এই বইটা হলো মহাভারত, এটা ইংলিশে অনুবাদ করা আছে, পুরো বইটা ইংলিশে। তো এই বইটা আমি দেখছিলাম। তো মানে বাচ্চাদের কার্টুনের হিসাবে বুঝিয়ে দিয়েছে, পুরোটাই দেখো বাচ্চাদের ছবি দেওয়া আছে, সেইভাবেই করা, মানে বাচ্চাদের যেন মজা লাগে বইটা খুললে। ভেতরটা কিন্তু কার্টুনের মতন করে দিয়েছে, এই মহাভারত বই। আর এখানে দেখো, এই দেখো হনুমানের বই, তারপরে মহাভারত দেখলা তো, আরও নানা ধরনের বই ছিল, দুর্গা, এই যে এগুলো কিন্তু সব ইংলিশে অনুবাদ করা ছিল। অনেক ধরনের বই ছিল, অনেক, প্রচুর প্রচুর। কোন ধরনের বইয়ের দরকার, কি বই লাগবে, সব ধরনের, রান্নার বই, বই মেলা তো জানোই, যাই হোক সব ধরনেরই বই থাকবে, তবুও বলছি। আর এই বইগুলো যে দেখছো না, এগুলো জুনিয়র সিনিয়র, মানে ছোট বাচ্চাদের একদম এই বইগুলো, এগুলো বেশ ভালো ছিল, ভিতরে খুলে খুলে আমি দেখছিলাম। আর এখানে দেখো ঠাকুরের বইগুলো দেখছো না, এগুলো কিন্তু সব গুজরাটিতে লেখা আছে, দেখো সব গুজরাটিতে লেখা, গুজরাটি বই কিন্তু, গণেশের বই, মানে সব ধরনের দেবদেবীর বুক এখানে রাখা আছে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এগুলো কিন্তু সব গুজরাটি বুক,
মানে সব গুজরাটি বুক, এগুলো গুজরাটি ভাষায় মানে ভেতরে লেখা আছে। উড়িষ্যার বুক ছিল, উড়িষ্যা ভাষায় লেখা ছিল, আর বাঙালি ভাষায় লেখা ছিল কি না সেটা আমি দেখিনি, অবশ্য বাঙালি ভাষাটা আমার চোখে পড়েনি। ইংলিশ ছিল, গুজরাটি ছিল, আর উড়িষ্যার কয়েকটা বুক আমি দেখেছিলাম উড়িষ্যা ভাষায় লেখা ছিল। তো যাই হোক, দেখো আমি একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো সব গুজরাটি বুক, গুজরাটিতে লেখা আছে সব, মানে সমস্ত ধরনের দেবদেবী। তারপরে বই ওখান থেকে দেখার পর এই দিকটায় চলে এসেছিলাম। এইদিকে এগুলো দেখো সব এই যে বানানো আছে ঘরটা সাজানো, দরজায় লাগানোর জন্য এই সমস্ত জিনিসগুলো। আর এখানে হলো সব কিছু পেন্টিং। তারপরে মনে করো এই যে এগুলো যে কী ছিল, ঘি নাকি, আমি যদিও বা কাছ থেকে একটু দেখেছি কিন্তু অত আমি বুঝতে পারি না। আর এখানে জামা কাপড়ের দোকান। আর এখানে দেখো সুন্দর সুন্দর কানের মালা, ব্যাগ, ঠাকুরের জামা কাপড়, অনেক অনেক প্রচুর ভ্যারাইটি ধরনের জামা কাপড় জিনিসপত্র। আর এই যে এগুলো দেখেছো না, এই যে এগুলো কি যে দিয়ে তৈরি করেছে, মানে রিং টাইপের, মানে মোটা কোনো তারের মতন মনে হচ্ছিলো, কিন্তু এগুলোর দাম এক একটা 500 টাকা করে দাম ছিল। মানে পছন্দ হচ্ছিলো কিন্তু প্রচুর দাম জিনিসপত্রের। আর এখানে দেখো কানের মালা, এগুলো কিন্তু এমনি নর্মাল মেলাতে, মার্কেটে, বাজারে এগুলো এমনি 20 টাকা, 30 টাকা, 50 টাকা, মানে কানের মালাগুলোর কথা বলছি। কিন্তু এখানে 250 টাকা, 300 টাকা করে এরকম করে বলছে, প্রচুর দাম ছিল। যাই হোক, আর এখানে দেখো জামা কাপড়গুলো, জামা কাপড় তো আমাদের এখানে সস্তা অ্যাভেলেবেল সব সময় পাওয়া যায়। কুর্তি ফুর্তি এগুলো 200-250 টাকা থেকে শুরু, সব সময় এনি টাইমই সেল চলে এখানে। তো মেলা থেকে নেওয়ার কোনো দরকার পড়েনি, মেলাতে জাস্ট দেখছিলাম, ভালো লাগছিলো, ভিডিও করছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো, সেই জন্য দেখতে বেশ ভালো লাগছিলো, এনজয় করছিলাম, মজা করছিলাম। পুরো মেলা অনেকক্ষণ ধরে ঘুরেছিলাম, ভালো লাগছিলো জিনিসপত্রগুলো দেখতে। এই যে দেখো কানের টানের এই সমস্ত জিনিস। আর এখানে সব থেকে ইন্টারেস্টিং জিনিস যে মাটির জিনিসগুলো, মাটির জিনিস তো আমি অনেক দেখেছি ভিডিওতে, কিন্তু অরিজিনাল এরকম সামনাসামনি এই প্রথম আমি দেখলাম। তো ভীষণ ভালো লাগছিলো। অনেক ধরনের আইটেম ছিল না যদিও বা, দেখো এই কয়টা আইটেমই ছিল, বেশ মসৃণ, বেশ ভালো লাগছিলো। কিন্তু এগুলোর প্রচণ্ড দাম ছিল। এই যে এই বোতলটা আমি বলছিলাম যে ভালো লাগছে, কত 600 না 700 টাকা দাম বলেছিল। তো আমি আবার বলছিলাম যে এটা তো হাত থেকে পড়ে গেলেই ভেঙে যাবে। তো লোকটা বলছিল মাটির জিনিস পড়ে গেলে তো ভেঙে যাবেই, খুব সাবধানে রাখতে হবে, বলছে জল কিন্তু ঠান্ডা থাকবে গ্যারেন্টি, এরকম করে আমাকে বলছিল। আর এখানে দেখো এগুলো মানে ভাতটা বা মানে যেটাই রান্না করো, রান্না করলেই রান্না করা যাবে এই সমস্ত জিনিস, হাত থেকে পড়লে তো ভেঙে যাবে, সে তো স্বাভাবিক। আর দেখো এইভাবে করে দোকানগুলো করেছে, টোপরের মতন উপরে দেওয়া, আর এইরকম করে দোকানগুলো বেশ দেখতে ভালো লাগছিলো, খুব সুন্দর দেখতে লাগছিলো। চারপাশটা এই যে এরকম ফাঁকা মাঠ, চারিপাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো আবার চলে এসেছে যে কানের দোকানগুলোতে, ভিডিও করতেও ভালো লাগছিলো অবশ্য, নানা ধরনের জিনিসপত্র তো দেখতে ভালো লাগছিলো। প্রতিটা দোকানে আমি ঢুকেছি, ঘুরেছি, ভালো লাগছিলো। শুধু ওই পাশটায় খাওয়ার জিনিসের দোকান ছিল, সেখানে আমার যাওয়া হয়নি, মানে সেই পাশটায় কিছু খাইনি, ওই জন্য খাওয়ার দোকানের কোনো ভিডিও আমি করিনি। তারপরে সেই রাত্রি 11টায় আমরা বাড়ি ফিরেছিলাম। আর এখানে এই জুতোগুলো পছন্দ হচ্ছিলো আমার, এই যে এই জুতোগুলো ভাবছিলাম বড় মেয়ের জন্য নেব, ওগুলো ওরকম দাম জানো, 600-700। আর এই পাশেরগুলো তো নর্মালি বাজারেও পাওয়া যায়, ব্যাগ ট্যাগ এগুলো, এই যে এগুলো। তারপরে যে শাড়ি, সুতির শাড়ি, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো সুতির শাড়ি ফেমাস, কত সুন্দর সুন্দর সুতির শাড়ি পাওয়া যায় এখানে, প্রচুর দাম। আর এগুলো সব বেডশিট, প্রচুর দাম, সেই হিসাবে মনে করো কালারগুলো হালকা হালকা। আর এগুলো হলো, এগুলো কী যেন স্টোন বললো, সেই স্টোনের মালা, এমনি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো, কিন্তু ইমিটেশনের জিনিস না আমি খুব একটা ব্যবহার করি না। তো যাই হোক, মানে কানে পড়লে কানটা পেকে যায়, গলায় পড়লে চুল খায়, মানে কোনো বড়লোকই ছাট না। মানে অ্যাকচুয়ালি খুব একটা আমি ইমিটেশনের জিনিস পরি না, খুব কম পরি, না পরি মানে একদম যে পরি না তাও না, পরি খুব কম। আর এখানে দেখো এই যে ফুলগুলো, এগুলো না কী যেন কেটে তৈরি করেছে বললো, যাই হোক ভুলে গেছি। আর এগুলো মুক্তো, বলছে এগুলো অরিজিনাল মুক্তো, দেখো লোকটা বলছে উড়িষ্যা থেকে নাকি এসেছে, বলছে এগুলো অরিজিনাল মুক্তো। যাই হোক আমি ভিডিও করেছি। এখানে শঙ্খগুলো এক একটা শঙ্খ 1000 টাকা, 1200 টাকা, 2100 টাকা দাম বলছে। দেখো আমি একটু বাজানোর চেষ্টা করছি। আর এখানে আমার মেয়ে বলছে মাম্মি আমি একটু বাজাবো, তো বাজাতে পারিনি, তো একটা শঙ্খই বাজাতে পেরেছে, বাকিগুলো কিন্তু মানে আর একটা নিয়েছিলাম বাজানোর জন্য, সেটা আর বাজাতে পারিনি। কিন্তু দাম বলছে বিশাল, 2100 টাকা। আর এগুলো না কী যেন একটা বললো, কি কেটে কেটে বানিয়েছে এই ফুলটুলগুলো, ভুলে গেছে। যাই হোক, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো ফুলগুলো, ঘরে সাজিয়ে রাখলে ভালো লাগবে। আর এখানে দেখো কি বলে এগুলো, বাবুই পাখির বাসা, যাই হোক ভীষণ সুন্দর লাগছিলো। সব থেকে আকর্ষণীয় জিনিস যেটা আমাকে লেগেছে সেটা হলো এই যে এখানে ঠাকুরের এই যে দেখছো না পিকচারগুলো, এগুলো খুবই সুন্দর লেগেছে, খুবই সুন্দর। আর তার মধ্যে আমার একটা পছন্দ হয়েছিল এই যে রাধাকৃষ্ণ, এই রাধাকৃষ্ণটা না 3000 টাকা দাম বলছে, মানে ওই পেন্টিংটা রাধাকৃষ্ণের, সেটা বলছে 3000 টাকা দাম। মানে পছন্দ তো হয়েছিল, কিন্তু অত দাম দিয়ে 3000 টাকা দিয়ে আর কে নেবে বলো, সেই জন্য আর নেওয়া হয়নি। যাই হোক, এই তো সমাপ্ত, সব দোকানে যাওয়া ঘোরা হয়ে গেল। তারপর ইস্যু দেখো দৌড় মারছে, ওইখানে সোফায় তোমাদের দাদাভাই বসে আছে আর ও দৌড় মারছে, দেখেছো? তো চলো আজকের ভিডিওটা এন্ড করলাম, টাটা।